হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো এখানে ইলিশ মাছের রেসিপি। আলু দিয়ে আমি ইলিশ মাছের ঝোল রেসিপিটা কিভাবে তৈরি করলাম আপনারা ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন। তাহলে দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে লবণ হলুদ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এইরকম মোটামুটি মাঝারি সাইজের ইলিশ মাছ থাকলে বিভিন্ন রকমের রেসিপি হয়। আমি এখানে ইলিশ মাছ আলু দিয়ে ঝোল করব। আপনারা চাইলে সর্ষে ইলিশ করতে পারেন, ইলিশ মাছের টক করতে পারেন, ইলিশ মাছের ভাপা করতে পারেন। তবে আমার মনে হয় আজকে আমার রেসিপিটা ফুল ওয়াচ করে দেখলে বুঝতে পারবেন আমি এখানে কিভাবে এই ঝোল রেসিপিটা তৈরি করলাম। তাহলে এখানে লবণ হলুদটা আমার মাখানো হয়ে গেছে। এবার একটা আলু নিয়েছি বড় সাইজের, তাকে 4 পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম করে নিয়েছি আগে থেকে। সর্ষের তেলটাও আমার ভালো মতো গরম হয়ে গেছে, কারণ তেলটা গরম না করলে মাছটা কড়াইয়ের মধ্যে দিলে বসে যাবে। তাই আমি তেলটাকে ভালো করে গরম করে কড়ার চারদিক থেকে ছড়িয়ে দিলাম। এবার লবণ হলুদ মাখানো মাছটা তেলের মধ্যে এক এক করে দিয়ে দিব। আর আমার রেসিপিটা আপনারা ফুল ওয়াচ করে একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের আমার ইলিশ মাছের আলু দিয়ে ঝোল রেসিপিটা কেমন হয়েছে। তবে এখানে মাছটা একেবারে আমি ডিপ ফ্রাই করব না, হালকাভাবে ভেজে তুলে নিব। ইলিশ মাছ ডিপ ফ্রাই করলে তার টেস্ট থাকে না, তাই আমি এখানে হালকা করে একটু ভেজে তুলে নিব। মোটামুটি মাছটা মিডিয়াম সাইজের ছিল, একেবারে ছোট না। আপনারা দেখে তো বুঝতে পারছেন মাছটা মোটামুটি মিডিয়াম সাইজের মাছটা। তাহলে উল্টে পাল্টে নিলাম চারধার থেকে। মাছগুলো ভাজাও হয়ে এসছে। এবার আমি এক এক করে মাছগুলো তুলে নিলাম। যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন, সেই সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান আমার পৌঁছে যাবে, তাহলে আপনাদেরও ভিডিও দেখতে সুবিধে হবে। তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে ফেরা যাক। ওই আলুটা জল থেকে তুলে নিয়ে কড়াইতে যে তেল ছিল ওই তেলে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে অবশ্যই একটু এখানে আমি ডিপ ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, আলুটাও লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নেব। আমি যেভাবে আজকের এই ইলিশ মাছের রেসিপিটা তৈরি করলাম, একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে তৈরি করতে পারেন। তাহলে ওই তেলের মধ্যে আমি এখানে 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম, সঙ্গে 2টো শুকনো লঙ্কা, আর সঙ্গে দিলাম গোটা গরম মশলা। এবার ফোড়ন থেকে একটা স্মেল বেরিয়ে আসার পর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজটাকে ভেজে নিব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি 2 চামচের মতো থেতো করা রসুন দিলাম। রসুনটাকেও আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। বলতে রসুনের একটা গন্ধ থাকে, সবাই এই গন্ধ নিতে পারে না, তাই পেঁয়াজের সঙ্গে আমি রসুনটাকেও লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে বড় সাইজের একটা টমেটো কেটে 4 পিস দিয়ে দিলাম। টমেটোটাকেও পেঁয়াজের মধ্যে ভালো করে ভেজে নেব।
যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায় এখানে আমি 1 চিমটে লবণ দিব। এই লবণটা দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার পেঁয়াজ, রসুন, টমেটো ভালো করে আমি এখানে কষিয়ে নিব। টমেটো আর পেঁয়াজের সঙ্গে মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এরপর এখানে দিব আমি 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকে দিয়েও আমি এখানে ভালো করে কষিয়ে নিব। এখানে লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। স্কিপ করে গেছি, এখানে জিরে গুঁড়ো 1 চামচ দিয়েছি। দিয়ে আলুর সঙ্গে ভালো করে এবার মশলাগুলোকে আমি কষিয়ে নিব। দেখুন বন্ধুরা কিভাবে মশলা থেকে এবার তেল ছেড়ে এসছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দিব। জলটাকে দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিব। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে জলটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়েছিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুটে এসছে। ঢাকনাটা খোলার পর আবারও একটুখানি আমি নেড়ে দিলাম। নেড়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিব। আলুটা সিদ্ধ হতে একটু বাকি আছে। অবশ্যই ইলিশ মাছ বাড়িতে এলে আপনারা এইভাবে একবার হলেও এই ধরনের রেসিপিটা তৈরি করতে পারেন। একটু লবণ কমে গেছিলো তাই এখানে আমি 1/2 চামচ লবণ দিলাম। লবণটাকে দিয়ে ঢাকনা দিলাম। ঢাকনা খোলার পর এবার আমি মাছটা যে ভেজে রেখেছি ওই মাছগুলো দিয়ে দিব। কারণ অনেকে ইলিশ মাছে অতিরিক্ত মশলা দিয়ে পছন্দ করেন না, তবে আমার মনে হয় এইভাবে আলু দিয়ে হালকা পাতলা যদি মাছের ঝোল করেন তাহলে খুবই টেস্টি এবং সুস্বাদু হয় এবং শরীরের পক্ষেও অনেকটা ভালো হয়। তাহলে আমি মাছগুলোকে এবার দিয়ে দিলাম ঝোলের মধ্যে। মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। ফুটিয়ে নিলে একেবারেই আমার ইলিশ মাছের ঝোল রেসিপিটা রেডি হয়ে যাবে। ইলিশ মাছ এমন কেউ নেই যে ইলিশ মাছ পছন্দ করেন না। সবাই মোটামুটি ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসেন। এবার আলুটাও আমার সেদ্ধ হয়ে এসছে। একদম পারফেক্টভাবে রেসিপিটাও রেডি হয়ে গেছে। এবার কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা অফ করে তারপর রাখব। তাহলে বন্ধুরা আজ আসছি, নমস্কার। আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার অন্য কোনো রেসিপিতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজকে একটু আমার ভিডিও দিতে দেরি হয়ে গেল, তবু বন্ধুরা আপনারা ধৈর্য ধরে আমার আজকের রেসিপিটা দেখে নেবেন। তাহলে আজ আসছি, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপির জন্য দেখার জন্য